আসসালামু আলাইকুম। আজকে আমি নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলবো। শুরুতে বলে রাখি যে একজন গর্ভবতী মা যখন এটা ঠিক করে নেন যে আসলে সে বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি বা নর্মাল ওয়েতেই আসলে প্রসব করতে চান, তার সবচেয়ে যেই জিনিসটা জরুরি সেটা হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি বা মানসিকভাবে শক্ত হওয়া। সেটি আসলে অত্যন্ত জরুরি। এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে অনেকে মনে করে থাকেন যে এই গর্ভবতী হওয়াটা মনে হয় এক ধরনের অসুস্থতা। আসলে এটি কিন্তু কোনো অসুস্থতা না। এই সময় যে সারাক্ষণ শুধু শুয়ে বা বসে কাটিয়ে দিতে হবে এমনটা না। কারণ হচ্ছে যে এই নর্মাল আপনি যে কাজগুলো আপনি দিনে করেন, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এই ধরনের যে ছোট ছোট কাজগুলি আছে যেগুলো অতিরিক্ত ভারী কাজ না, এগুলো কিন্তু যদি একজন মা নিয়মিত করেন তাহলে কিন্তু তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা তার যে শরীরের যে একটা চাঞ্চল্য ভাবটা সেটা কিন্তু বজায় থাকে। আর সেটি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটা মায়ের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। মোট কথা, আগে সে যে কাজগুলো করতো যেগুলো তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, সেই কাজগুলো কিন্তু তাকে এই সময় এড়িয়ে চলতে হবে। তার মধ্যে যেমনটি আছে সেটি হচ্ছে যে আগে হয়তো বা সে কী করতো, রাত জেগে ফেসবুক অথবা ইউটিউব অথবা মোবাইল নিয়ে পড়ে থাকতো। সেই অভ্যাসটা কিন্তু প্রথমেই তাকে ত্যাগ করতে হবে। কারণ একজন গর্ভবতী মায়ের জন্য দৈনিক 8 থেকে 10 ঘন্টা করে ঘুমানোর অভ্যাস করা প্রয়োজন, এবং সেটি যেন খুব নিয়মমাফিক হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা অনেকে বলে থাকি যে রাতের বেলা যত দ্রুত সম্ভব ঘুমানোর চেষ্টা করতে হবে, এবং সকালবেলাটা একটু সকাল সকাল উঠে নেওয়াই ভালো, এবং সকালের নাস্তাটা সকাল 8টার মধ্যে সেরে ফেলা উত্তম। এবং সেই সাথে এই নাস্তা করার পরে অন্তত 30 মিনিট হাঁটা কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত জরুরি। সেটি যেমন একজন গর্ভবতী মায়ের শারীরিক যে সক্ষমতা সেটা বাড়ায়, সেই সাথে সাথে কিন্তু তার যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য তার যে শরীরের বা তার পেটের নিচের যে হাড়গুলি আছে সেগুলির কিন্তু একটা স্ফীত হওয়াটাও অনেকভাবেই ডিপেন্ড করে। তো সেই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে খাদ্যাভ্যাসে কিন্তু পরিবর্তন আনতে হবে। দেখা গেছে যে আগে অনেকেই অনেক মশলাযুক্ত বা ঝাল জাতীয় খাবার অথবা ফাস্টফুড যে খাবারগুলি আছে সেগুলো কিন্তু অনেকের খাওয়ার অভ্যাস থাকে। তো এই সময়টিতে কিন্তু অবশ্যই এগুলো পরিহার করে চলতে হবে। কারণ একজন নর্মাল ডেলিভারি যদি আপনি সত্যি চান বা আপনি যদি চান যে আপনার বাচ্চাটা নর্মাল ওয়েতে হোক, তাহলে কিন্তু এই নিউট্রিশিয়াস বা অথবা স্বাস্থ্যকর খাবারগুলোকে কিন্তু আসলে প্রাধান্য বেশি দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আজে বাজে খাবার কিন্তু মন চাইলেও তখনই সেটা খাবার গ্রহণ করা যাবে না। তবে সবচেয়ে ভালো হয় যে আপনি গর্ভধারণ করার শুরু থেকেই একজন ভালো ডায়েটিশিয়ানের সাথে কথা বলে খাদ্যর যে তালিকাটা আছে সেটি মেনে চলা উচিত। এটি আপনার নর্মাল ডেলিভারির জন্য সহায়ক হিসেবে কাজ করবে। তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, সেটি হলো যে আমাদের এই সময়টিতে বা আমাদের অনেকের বাসাতেই কিন্তু হাই কমোড আছে, এবং এই হাই কমোডেই আসলে এখন আমরা অনেক বেশি অভ্যস্ত। তবে গর্ভবতী মায়েদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে দিনে অন্তত একবার নিচু যে টয়লেটটি আছে বা লো কমোড যে জাতীয় যে টয়লেটটি আছে সেটা অন্তত দিনে একবার ব্যবহার করুন। এটা করলে আপনার তলপেটের যে নিচের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে বলা হয় পেলভিস। সেই পেলভিসটার উপরে কিন্তু একটা এক্সারসাইজ হয়, অনুশীলন হয়। আর এই অনুশীলনটা কিন্তু অত্যন্ত জরুরি একজন গর্ভবতী মায়ের জন্য, এবং সেটি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার জন্য অনেক ভালো একটা হেল্প করে। তো সেই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে যে দিনে অন্তত একবার এই নিচু টয়লেটটা ব্যবহার করুন। সেটা এখন টয়লেট করার জন্য হোক কিংবা আপনি ইউরিন বা প্রস্রাব করবেন সেটার জন্য হোক না কেন, দিনে অন্তত একবার ব্যবহার করুন। এটি পেলভিসের যে এক্সারসাইজ সেটা মেনটেন করে। দেন আপনার যে বোনসগুলো আছে সেগুলোর যে জড়তাগুলো থাকে সেগুলোও কিন্তু দূর করে থাকে। তবে অবশ্যই একটা জিনিস লক্ষণীয় বা একটা জিনিস না বললেই নয়, সেটি হচ্ছে যে এই গর্ভাবস্থায় কিন্তু একটা মায়ের যে কোনো সময় যে কোনো ধরনেরই জটিলতা দেখা দিতে পারে। সেই জন্য কিন্তু অবশ্যই হাতের নাগালে পান এমন একজন ডক্টরকে অবশ্যই সবসময় হাতের কাছে রাখতে হবে, নির্বাচন করতে হবে এমন একজন ডাক্তারকে যাকে বিপদে পড়লেই আসলে পাওয়া যায়। এবং যেই জিনিসটি করতে হবে সেটি হচ্ছে যে
যার যার ধর্ম অনুযায়ী তার যে অনুশীলনগুলো আছে, ইসলাম রীতিতে নামাজ, হিন্দু রীতিতে পূজা বা অন্য ধরনের যেই জিনিসগুলো যে যাই মানেন সেগুলো কিন্তু আসলে মেনে চলতে হবে। কারণ সর্বোপরি আমাদের সৃষ্টিকর্তাই পারেন আমাদের মনের ইচ্ছাকে আসলে পূরণ করতে। তো সেই বিষয়ে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। আশা করি সবার এই টিপসগুলো কাজে লাগবে। ধন্যবাদ।